একটা গল্পের মুখবন্ধ পড়ছি। পড়াশোনায় মন ছিল না হরিবন্ধুর। সবাই ধরে নিয়েছিল ওই গবের ছেলেকে দিয়ে কিচ্ছু হবার নয়। ক্লাস 7-এ তিনবার ফেল করা হরিবন্ধুকে তাই পাঠানো হলো সাঁওতাল পরগনার মতিগঞ্জের একটা স্কুলে। এমনিতে ভারী স্বাস্থ্যকর জায়গা মতিগঞ্জ। লেখাপড়ায় অমনোযোগী ছেলেদের মতি ফেরাতে স্কুলটারও খুব নামডাক। কিন্তু মতিগঞ্জের আকাশে বাতাসে অদ্ভুত এক কিংবদন্তি। দয়ালু এক পাগলা সাহেব সেই কবে খুন হয়েছিলেন ডাকাতের হাতে। সেই সাহেবের গলায় নাকি লাখ লাখ টাকা দামের একটা মাদুলি রয়েছে। মাদুলি শুদ্ধ পাগলা সাহেবকে খুব গোপন একটা কবরে সমাহিত করা হয়েছিল। পাগলা সাহেবের সেই কবর খুঁজে বেড়ায় নানান লোক। হরিবন্ধুও কিভাবে জড়িয়ে পড়ল এই কবর খোঁজার ব্যাপারে। কেমন করে খুঁজে পেল পাগলা সাহেবের ঠিকানা? দারুণ রেজাল্ট করে কি করে স্কুলে পেল ডাবল প্রমোশন? তাই নিয়েই অদ্ভুতুরে গল্পের রাজা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে দুর্দান্ত কৌতূহলকর উপন্যাস। এবারের গল্প পাগলা সাহেবের কবর।